হরিধন গরিব কিন্তু অত্যন্ত সৎ ও পরিশ্রমী কৃষক। শান্তি হরিধনের স্ত্রী, স্বামীর প্রতি অগাধ বিশ্বাসী ও ধৈর্যশীল। রূপা তাদের একমাত্র মেয়ে, নিষ্পাপ ও সরল। আজকেও কি শুধু পান্তা আর নুন? রোজ রোজ যে কি করে চলে? ফসলও তো ভালো হয়নি। চিন্তা করো না শান্তি, ভগবান আছেন। আমরা সৎ পথে চলছি, নিশ্চয়ই তিনি একদিন মুখ তুলে চাইবেন। তুমি রূপাকে নিয়ে খেয়ে নিও। বাবা, আমার তো নতুন একটা জামা চাই। স্কুলের বন্ধুরা কত সুন্দর জামা পরে আসে। একটু সবুর করো মা, এইবার ফসলটা ঘরে তুলতে পারি, তোমায় ঠিক নতুন জামা কিনে দেব। খুব সুন্দর জামা। কবে যে সেদিন আসবে? আসবে শান্তি, একদিন নিশ্চয়ই আসবে। আমি চললাম, আজ একটু বেশি সময় লাগবে মাঠে। হরিধন লাঙল হাতে নিয়ে কুড়েঘর থেকে বেরিয়ে যায়। শান্তি ও রূপা তার দিকে তাকিয়ে থাকে। রূপার মুখে খানিকটা মন খারাপের ছাপ। খেতে একা কাজ করছে হরিধন। রোদের তাপে ঘামে ভিজে মাটি কোপাচ্ছে। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে। হঠাৎ কোদাল মাটির নিচে শক্ত কিছুর সঙ্গে লাগে। কৌতূহলে আরও খুঁড়তে থাকে। ধুর, এটা আবার কি, পাথর নাকি? সে মাটি খুঁড়তে খুঁড়তে একটি ছোট মাটির কলসি পায়। সে দেখে ভেতরটা চকচকে সোনার মোহরে ভরা। এ তো সোনা, এত মোহর! হরিধন মোহরগুলো দেখে চোখ ঝলমল করে ওঠে। দারিদ্র্য আর পরিবারের ইচ্ছের কথা মনে পড়লেও লোভের মুহূর্তে তার সৎ মন তাকে থামিয়ে দেয়। না না, এ মোহর আমার নয়। এই সম্পত্তির ওপর আমার কোনো অধিকার নেই। এর নিশ্চয়ই কোনো মালিক আছে। আমাকে এর মালিককে খুঁজে বের করতেই হবে। সে সাবধানে কলসিটি আবার মাটির নিচে পুঁতে রাখে, যাতে কেউ দেখতে না পায়। সে মনস্থির করে কাল সকালেই গ্রামের মোড়ালের কাছে যাবে এবং এই বিষয়ে জানাবে। হরিধন বাড়ি ফেরে। তার মুখে চিন্তার ছাপ। শান্তি তাকে দেখে চিন্তিত হয়। রূপা তার কাছে ছুটে আসে। কি হয়েছে গো? এত দেরি হলো আজ? আর তোমার মুখ এমন ফ্যাকাশে কেন? শরীর খারাপ নাকি? আজ এক অদ্ভুত ঘটনা ঘটেছে শান্তি। সব ঘটনা খুলে বলে কিভাবে মোহর ভরা কলসি পেয়েছে। আমি সেটা আবার মাটির নিচেই রেখে এসেছি। শান্তি প্রথমে অবাক হয়, তারপর উত্তেজিত হয়ে বলে, কি বলছো গো মোহর? সোনার মোহর? রূপা আশ্চর্য হয়ে বলে, সোনা, কি সুন্দর। শান্তি হরিধনের দিকে তাকিয়ে বলে, তাহলে তো আমাদের আর কোনো চিন্তা থাকবে না। রূপার নতুন জামা হবে, আমাদের একটা ভালো ঘরও হবে। এগুলো কি আমরাই রাখতে পারি না? কেউ তো দেখেনি। না শান্তি, এ কাজ আমরা করতে পারি না। এ আমাদের সততা নয়। এই সম্পদ আমাদের নয়। যদি আমরা এই সোনা নিজের কাছে রাখি, তাহলে আমাদের মন সারা জীবন অশান্তিতে ভুগবে। ভগবান আমাদের এই কাজ করার জন্য পাঠাননি। তুমি যা ভালো বুঝবে তাই করো। তোমার কথাই ঠিক। আমরা গরিব হতে পারি, কিন্তু অসৎ নই। আগামীকাল আমি মোড়লের কাছে যাব। যদি মোড়ল কোনো উপায় না করতে পারেন, তাহলে গ্রামের ঢেড়া পিটিয়ে মালিককে খুঁজে বের করার চেষ্টা করব। হরিধন সকালে উঠে গ্রামের মোড়লের বাড়ির দিকে যায়। পথে কিছু গ্রামবাসীর সাথে দেখা হয়। কি ব্যাপার হরিধন, এত সকালে কোথায় যাচ্ছ? আসলে মোড়ল মশাইয়ের সাথে একটা দরকার ছিল। মোড়ল মশাই তো অসুস্থ। আজ তো তিনি দেখা করতে পারবেন না, তার পরিবার থেকেই জানিয়ে দিয়েছে। তাহলে তো আর মোড়লের সাথে দেখা হলো না। হরিধন হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। সে ভাবতে থাকে কিভাবে মালিককে খুঁজে বের করবে। সে গ্রামের মাঝখানে এসে জোরে জোরে বলতে শুরু করে, শুনুন শুনুন, গ্রামের মানুষেরা কেউ কি সম্প্রতি কিছু হারিয়েছেন? কোনো মূল্যবান সম্পদ, মাটির কলসি ভর্তি মোহর? গ্রামবাসী অবাক হয়ে তার দিকে তাকায়। কেউ কেউ ফিস ফিস করে, কি বলছে হরিধন? ও কি পাগল হয়ে গেল নাকি? মনে হয় হরিধনের মাথা খারাপ হয়ে গেছে। কেউ কোনো উত্তর দেয় না। সবাই তাকে সন্দেহজনক দৃষ্টিতে দেখে। হরিধন হতাশ হয়। সে বুঝতে পারে এভাবে মালিককে খুঁজে বের করা কঠিন হবে। ধুর, এভাবে তো হবে না। কেউ বিশ্বাসই করছে না। কি করি এখন? হরিধন হতাশ মনে বাড়ির দিকে ফিরে আসে। হরিধন খোঁজ নিয়ে জানতে পারে দুদিন আগে ধনশেঠের বাড়ি থেকে কিছু জিনিস হারিয়েছে। তার মনে হয় মোহরগুলো হয়তো ধনশেঠেরই। তাই শান্তি ও রূপাকে নিয়ে সে ধনশেঠের বাড়িতে আসে, যেখানে ধনশেঠ লোকজনের সাথে কথা বলছে। মশাই, আপনার সাথে দুটি কথা ছিল। কি কথা? আমি এখন ব্যস্ত।
শেঠ মশাই, আপনি কি সম্প্রতি কিছু হারিয়েছেন, মূল্যবান কিছু? তুমি কি জানতে চাইছো ঠিক করে বলো তো। হ্যাঁ, আমার কিছু সোনার মোহর ছিল, উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি পুরনো মাটির কলসিতে রাখা। সেগুলো 3 দিন আগে চুরি হয়ে গেছে। তুমি কি করে জানলে? তুমি কি চোরদের কোনো খোঁজ জানো? ধনশেঠের কথা শুনে হরিধনের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে বুঝতে পারে সে সঠিক মানুষের কাছেই এসেছে। না শেঠ মশাই, আমি চোরদের চিনি না, কিন্তু আপনার সেই হারিয়ে যাওয়া মোহরের কলসিটি মনে হয় আমি খুঁজে পেয়েছি। কি বলছো তুমি? তুমি কি মস্করা করছো আমার সাথে? তুমি একজন গরিব কৃষক, আর তুমি বলছো এত বড় এক সম্পদ খুঁজে পেয়েছো? শেঠ মশাই, আমি সামান্য গরিব মানুষ হতে পারি, কিন্তু অসৎ নয়। আমি 2 দিন ধরে এই মোহরের মালিককে খুঁজছি। সেই কলসিটি আমার ক্ষেতের মাটির নিচ থেকে পেয়েছি। প্রমাণ কি? কলসিতে কি ছিল, আর কলসিটি কেমন দেখতে ছিল? কলসিতে ছোট ছোট সোনার মোহর ছিল। হরিধনের কথা শুনে ধনশেঠের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, কারণ এই কথা এত নিখুঁত যে অন্য কারো পক্ষে জানা সম্ভব নয়। হ্যাঁ, ঠিক বলেছ, এই তো ঠিক কথা। এটা আমারই, কিন্তু তুমি এগুলো কোথায় রেখেছো? আমি এগুলো আমার ক্ষেতের এক কোণে মাটির নিচে পুঁতে রেখে এসেছি। শেঠ মশাই, আপনার অনুমতি পেলে এখনই তুলে এনে দিচ্ছি। ধনশেঠকে নিয়ে তার খেতে যায় এবং সেই কলসিটি তুলে এনে দেয়। ধনশেঠ দেখে মোহরগুলো সব ঠিকঠাক আছে। হরিধন, তুমি শুধু গরিব নও, তুমি একজন মহৎ মানুষ। এই যুগে এমন সততা দেখা যায় না। তুমি আমার বংশের সম্পদ ফিরিয়ে দিয়েছ। এর মূল্য আমি কোনোদিন ভুলব না। এতে আমার কোনো কৃতিত্ব নেই শেঠ মশাই, এই তো আমার কর্তব্য। এই সম্পদ আমার নয়। এই নাও, এটা তোমার জন্য আমার তরফ থেকে উপহার। এই সোনাগুলো তোমারই প্রাপ্য। এত বড় সততার পুরস্কার তোমাকে দিতেই হবে। না শেঠ মশাই, আমি এই পুরস্কার নিতে পারবো না। সততার পুরস্কার অর্থ দিয়ে হয় না। আমার বিবেক পরিষ্কার, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। ও ঠিক বলেছে শেঠ মশাই, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা সততাকে কখনো বিক্রি করি না। আমি তোমাদের মতো মানুষ আগে দেখিনি। এই পুরস্কার যদি তুমি না নাও, তাহলে আমি অন্যভাবে তোমাদের ঋণের শোধ করব। হরিধন, আজ থেকে তুমি আমার কারখানার দেখাশোনার দায়িত্ব পাবে। তোমার মজুরিও অনেক বেড়ে যাবে। আর এই 5 বিঘে জমি যেখানে তুমি ফসল ফলাতে, সেই জমি আমি তোমার নামে লিখে দিচ্ছি। সেখানে তুমি ইচ্ছে মতো চাষ করবে, আর রূপার পড়াশোনার সব দায়িত্ব আমার। শেঠ মশাই, এত বড় প্রস্তাব! এটা আমার ঋণ শোধ করার সামান্য চেষ্টা। তোমরা সৎ মানুষ, তোমাদের ভালো হলে আমারও ভালো লাগবে। কয়েক মাস পর হরিধনের ঘরটি এখন পাকা। ভেতরে আলো জ্বলছে। শান্তি আরামে বসে আছে রূপা নতুন জামা পরে টেবিলে বই পড়ছে। হরিধনের মুখে চিন্তা নেই। মা, বাবা, আমি অঙ্কটা পেরেছি। সাবাস মা, মন দিয়ে পড়াশোনা কর। শেঠ মশাই বলেছেন তুই একদিন অনেক বড় হবি। হ্যাঁ রে মা, এই সবই সততার ফল। সেদিন যদি আমি সেই মোহরের লোভ করতাম, তাহলে আজ এই শান্তি আর আনন্দ কিছুই থাকত না। ঠিক বলেছ, সেদিন আমি এক মুহূর্তের জন্য ভুল ভেবেছিলাম, কিন্তু তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছিলে। সততা কখনো বৃথা যায় না। শান্তি দেরিতে হলেও তার পুরস্কার পাওয়া যায়। আমরা গরিব ছিলাম, কিন্তু আমাদের মন ছিল পরিষ্কার। ভগবান সেই সততারই পুরস্কার দিয়েছেন। বাবা, তুমি সেরা। আমরা সবাই সেরা মা, কারণ আমরা সৎ। নৈতিক শিক্ষা, সততা সবচেয়ে বড় গুণ। গরিব হলেও সৎ থাকা উচিত, কারণ সততার ফল দেরিতে হলেও অবশ্যই পাওয়া যায়।